রায় মানতে পারছেন না। সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়েও নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শীর্ষ আদালতের নির্দেশ খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী নিশ্চিত করেন যারা চাকরি করছেন তাদের কোনো টাকা ফেরত দিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন, পশ্চিমবঙ্গকে আর কত টার্গেট করবেন? যাদের চাকরি গেল তাদের মধ্যে 11,610 জন নবম দশমে পড়াতেন, 5,596 জন একাদশ দ্বাদশে পড়াতেন। নবম থেকে দ্বাদশ হলো উচ্চ শিক্ষার প্রবেশদ্বার। এদের মধ্যে অনেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, তাহলে স্কুল কলেজগুলো পড়াবে কে? নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এও বলেছেন, তিনি একটা রাজনৈতিক কথা বলছেন। মধ্যপ্রদেশে ভ্যাপামে কি হয়েছে? 50-এর ওপর লোককে খুন করা হয়েছে, কি শাস্তি হয়েছে? রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তো জেলে রেখে দিয়েছেন। তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে, কিন্তু একটা অপরাধের কবার শাস্তি হয়? আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট?